Hey everyone, hope you all are doing great. This is me Ambika and you guys are watching me live from Property Index. আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায়। আজকে যে অ্যাপার্টমেন্টটি আমি আপনাদের ঘুরে দেখাবো এই পুরো অ্যাপার্টমেন্টটি থাকছে 1460 স্কয়ার ফিটের, যেখানে আপনারা পাচ্ছেন 3 বেড অ্যান্ড 3 বাথ। আমি অলরেডি অ্যাপার্টমেন্টের ভেতরেই চলে এসেছি, তো চলুন আমরা একে একে ঘুরে দেখে নিই চমৎকার অ্যাপার্টমেন্টটি। আমি একদম মেন ডোরের সামনেই দাঁড়িয়ে আছি, তো মেন ডোরের দিয়ে ঢোকার পরপরই আপনারা এই দিকটায় পেয়ে যাচ্ছেন গেস্ট রুম। তো আমরা প্রথমে গেস্ট বেডরুমটা দেখে নিই। দিস ইজ দ্য থার্ড বেড অর ইউ ক্যান সে গেস্ট বেড। এটা একদমই স্কোয়ার শেপের একটা বেডরুম, যেখানে দুদিকেই দুটা বিশাল সাইজের উইন্ডো পাচ্ছেন, যার ফলে প্রপারলি ক্রস ভেন্টিলেশন এখানে মেনটেন হবে। আর রুমটাও খুবই বড়, চাইলে এটাকে ওয়ার্ক প্লেস বা বাচ্চাদের খেলার জায়গা হিসেবেও এই প্লেসটাকে, এই রুমটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আর এই বেডরুম থেকে বেরিয়ে ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন এদিকটায় কমন ওয়াশরুম। এখন চলুন চলে যাই আমরা এই কমন স্পেসটাতে। এদিকটায় থাকছে, এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস, যেটাও স্কোয়ার শেপের। চাইলে এটাকে আলাদা, এই পার্টটাকে কার্টেন বা থাই গ্লাস দিয়ে আলাদা করে দিতে পারেন, অথবা চাইলে যেভাবে আছে সেভাবেই রেখে দিতে পারেন। আর ড্রয়িং স্পেস হিসেবে কিন্তু ইটস কোয়াইট লার্জ। এখানেও খুব চমৎকারভাবে এদিকে একটা উইন্ডো করা আছে, বিশাল সাইজের উইন্ডো করা আছে। এই জায়গাটাকেও আপনারা বেশ বড় সোফা সেট, কাউচ সেট দিয়ে দারুণভাবে ডেকোরেট করে নিতে পারবেন। আর এদিক থেকে একদম সোজা যদি এখানে চলে আসি, এই পাশটায় আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং স্পেস, যার ঠিক কাছেই রয়েছে কিচেন। আর এদিকটায় অলরেডি, যেহেতু এটা ইটস আ ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট, এর জন্য এখানে কিন্তু সব সেট আপ দেওয়া আছে, বাট কোনো কিছু ফিটিংস এখনও সেট করা হয়নি। তো আপনারা চাইলে এখানে একটা ওয়াশ বেসিন সেট করতে পারেন, প্লাস এই জায়গাটায় বেশ চমৎকারভাবে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই জায়গায় একটা বেশ বড় সাইজের ডাইনিং টেবিল আপনারা সেট করে নিতে পারেন। আর এদিকটায়ও একটা স্লিং উইন্ডো আছে, চাইলে এই পাশটাকেও কিন্তু একটা ফ্যামিলি লিভিং স্পেসের সেট আপ আপনারা দিতে পারেন। তো আমি যেহেতু ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছি, চলুন তাহলে আমরা কিচেনটা দেখে নেই। দিস ইজ দ্য কিচেন। আর কিচেনের সাথে এই এক্সটেন্ডেড পার্টে পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি উইথ আ ডাউন ওয়াশ। আর কিচেনেও কিন্তু ফল সিলিং করা আছে, যার ফলে আপনাদের এক্সট্রা কিচেনের যেসব জিনিসপত্র থাকে সেগুলো ওপরে রেখে দিতে পারবেন। আর ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট আমি আগেও বলেছি, তাই ওপর একদম খালি রাখা আছে, এখনও সেভাবে কোনো ক্যাবিনেট সেট করা হয়নি। নিচটাও খালি আছে, আপনারা আপনাদের পছন্দ মতো আর প্রয়োজন মতো ক্যাবিনেট সেট করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নেই মাস্টার বেড, সরি দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম। আগে সেকেন্ড বেড বা সেমি মাস্টার বেডরুমটা দেখে নেই। দেখতেই পাচ্ছেন একটা লার্জ শেপের বেডরুম, যেটাতে আপনারা অ্যাটাচ ব্যালকনি আর অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, প্লাস এদিকটা একটা স্লিং উইন্ডো পাচ্ছেন। চমৎকার একটা বেডরুম, আর ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই বড় আছে। আর ওয়াশরুমগুলো বা কোনো জায়গায় ওভাবে ফিটিংস এখনও ব্যবহার করা হয়নি, যাতে আপনারা আপনাদের পছন্দ মতো ফিটিংস বসিয়ে নিতে পারেন। ঠিক সেকেন্ড বেডরুমের পাশেই এদিকটায় রয়েছে মাস্টার বেডরুমটি। ইটস আ লার্জ বেডরুম, আর প্রচণ্ড আলো আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে এদিক দিয়ে একটা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন, অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, এদিকে একটা বিশাল সাইজের উইন্ডো পাচ্ছেন। রুমটা কিন্তু বেশ ভালো বড়, আর ওয়াশরুমটাও কিন্তু ইজ কোয়াইট লার্জ। এই অ্যাপার্টমেন্টের 3টি ওয়াশরুমই কিন্তু বেশ ভালোই বড়, চাইলে আপনারা শাওয়ার পার্টটাকেও আলাদা করে নিতে পারবেন। তো এই ছিল 1460 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 3 বেড অ্যান্ড 3 বাথ। আমি চেষ্টা করেছি যতটা ডিটেলসে সম্ভব আপনাদের বেডরুমগুলো সবগুলো ঘুরে দেখিয়ে দেওয়ার। তবুও আপনারা নিজেরা যদি আসেন তাহলে আরও ডিটেলস বুঝতে পারবেন পুরো অ্যাপার্টমেন্টটি আসলে কীরকম, কোথায় অবস্থিত, এভরিথিং। তো সেই জন্য আপনারা নিজেরা যদি ফিজিক্যালি এসে ভিজিট করতে চান, এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমার এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে হবে। তাহলেই আমাদের কোনো এক্সপার্ট নিজে আপনাদের নিয়ে এসে পুরো অ্যাপার্টমেন্টটা এক্সপ্লোর করে দেখিয়ে দেবেন। তো আজকের মতো আমি অম্বিকা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা লাইভে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।